আমি চুলায় প্রথমে একটা পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলটা গরম হয়ে যাওয়ার পরে এবার আমি সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলটা গরম হয়ে আসছে আর আমি এখানে পেঁয়াজ বাটা এবং কি রসুন বাটা দিয়ে দিলাম। এরপরে আমি একটা কাঠির সাহায্যে অনবরত নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত তেল উঠে আসবে না উপরে ততক্ষণ পর্যন্ত। আপনাদের হাতে যদি কম সময় থাকে, নাড়তে যদি সময় না থাকে, সেক্ষেত্রে আপনারা পেঁয়াজ বাটার সাথে একটু লবণ দিয়ে দিবেন। সেক্ষেত্রে মশলাটা পুড়বে না, পেঁয়াজ বাটা পুড়বে না। সেই জন্য তেলটা একটু উপরে উঠে আসলে আমি অন্যান্য উপকরণগুলো দিব। আমি আরেকটা চুলায় গরম পানি বসিয়ে দিলাম। এই রান্নাটা আমি গরম পানি দিয়ে করব। এবার আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। লবণ দিয়েও আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। রান্নাটা হলো একটা আর্ট। আপনি যত সুন্দর করে রান্না করবেন তত খেতে মজা হবে এবং দেখতেও কালারটা সুন্দর আসবে। এখানে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি। আমি আদা বাটা 2 টেবিল চামচ দিয়েছি। এরপরে আমি আদা বাটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যেন মশলাটা কোনোভাবে না পড়ে যায় বা পাতিলের তলায় যেন না লেগে যায়, সেই জন্য। এরপর আমি এক এক করে গরম মশলা এবং গুঁড়ো মশলাগুলো দিব। এখানে আমি মরিচ গুঁড়া দিচ্ছি। যে যেরকম জাল খান সেরকম মরিচ গুঁড়াটা দিবেন। এরপরে আমি হলুদ গুঁড়ো দিচ্ছি। এখানে আমি ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া সবগুলো একসাথে মেশিনে বানিয়ে নিয়েছি। একসাথে এই মশলাগুলো আমি 1 টেবিল চামচ দিয়েছি। হলুদ গুঁড়ো আমি 1 টেবিল চামচ দিয়েছি। মরিচ গুঁড়ো আমি 1 টেবিল চামচের হাফ দিয়েছি। যেহেতু আমি কাঁচা মরিচ বাটা দিয়েছি সেই জন্য আমি ভালো করে নাড়াচাড়া করে ফুটনো একটু পানি দিয়ে মশলাটা আর একটু ভালো করে কষিয়ে নিব। মশলাটা যত কষাবো ততই তরকারির কালার এবং কি তরকারিটা স্বাদ হবে। 5টা 6টা বা 10টা এত তরকারি রান্না না করে আপনারা 1টা বা 2টা তরকারি রান্না করবেন এবং কি পুরো সময়টা এই রান্নাতে দিবেন। এই সময়টা রান্নাতে দিলে তরকারিটা যেমন স্বাদ হবে, খেতেও অনেক ভালো লাগবে। আপনার তরকারি খেয়ে সবাই প্রশংসা করবে, বলবে বারবার এই তরকারিটা রান্না করতে। দেখেছেন তেলটা কি সুন্দর করে উপরে উঠে আসছে, কালারটা এখনই দেখতে অনেক সুন্দর লাগতেছে। আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে কেটে রেখেছি মুরগি, সেটা দিয়ে দিলাম। আমি কিন্তু মুরগি যখন কাটে তখন মুরগির হাড়গুলা, পা, গলা, গিলা, কলিজাগুলো আমি মুরগির সাথে দেওয়ার চেষ্টা করি। সেক্ষেত্রে মুরগির স্বাদটা অনেক বেড়ে যায়। অনেকে এগুলো পছন্দ করে না। যারা পছন্দ করেন না তারা না দিলেও পারেন, কিন্তু আমি হাড় খেতে খুব পছন্দ করি। আমার খুব ভালো লাগে মাংস থেকে হাড়গুলা, সেজন্য আমি চেষ্টা করি সবসময় দিয়ে দিতে। এরপর আমি ঢাকনা দিয়ে কষানোর জন্য অপেক্ষা করব 5 থেকে 10 মিনিট। মৃদু আছে, এটা জোরে চুলার আঁচ বাড়ানো যাবে না, তাহলে তরকারিগুলো পাতিলের তলায় লেগে যেতে পারে। আমি একটু পর পর নাড়াচাড়া করে দিব এবং কি ঝোলটা একদম টেনে আসে সেই জন্য অপেক্ষা করব। দেখেছেন আমি কিভাবে নাড়াচাড়া করে দিচ্ছি, দিয়েও আবার ঢেকে দিয়েছি। আমি আবার ফিরে এসে দেখাচ্ছি। দেখেছেন আমার মশলাটা বা তরকারিটা অনেকটাই কষানো হয়ে গেছে, ঝোল ঘন হয়ে গিয়েছে। আপনারা চাইলে কষানো মাংস খেতে চাইলে এভাবে মৃদু আঁচে রেখে দিবেন আধ ঘন্টার মতো, তাহলে এরপর তরকারিটা আপনারা খেতে পারবেন। এখানে আমি ফুটনো গরম পানি দিয়ে দিচ্ছি। যতটুকু আমার ঝোল প্রয়োজন ততটুকু আমি পানি দিচ্ছি। এরপর আমি ঢাকনা দিয়ে 20 মিনিট রান্না করব। 20 মিনিট রান্নার পরে আমি এসে আপনাদেরকে আবার দেখাবো রান্নাটা কেমন হয়েছে। দেখেছেন তরকারির কালার যেমন সুন্দর হয়েছে, আমার তরকারিটা হয়ে গিয়েছে। আমি আর একটু লবণ দেখে নিচ্ছি। দেখেছেন কত সুন্দর কালার হয়েছে। এবার আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বাজারে ম্যাজিক মশলা পাউডার নামে একটা মশলা পেতে পারেন, ওইটাও এনে দিতে পারেন।